আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ। স্ক্রিনে যে ছোট ছোট ঘাস দেখানো হচ্ছে এটি মূলত স্মার্ট নেপিয়ার ঘাস কাটার পরে গোড়া থেকে যে ঘাসগুলো হয় সেই ঘাসের দৃশ্য। তবে সামনেই বড় ঘাস রয়েছে, এই যে দেখেন এখানে কিন্তু বড় ঘাস রয়েছে। দর্শকবৃন্দ, এটি মূলত শীতকালীন সময়ে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস দেখতে কেমন এবং ফলন কেমন সেটা মূলত তুলে ধরলাম। দর্শক শ্রোতা, এই ঘাসটি বর্ষাকালে কিংবা গ্রীষ্মকালে দেখতে অনেক বেশি মোটা হবে এবং পাতাগুলো মোটা হয়, ঘাসগুলো অনেক বেশি মোটা হয়। তবে শীতকালীন সময়ে এই ঘাসগুলো চিকন হয় এবং এই ঘাসগুলো লম্বা একটু বেশি হয়। বর্ষাকালে কিংবা গ্রীষ্মকালে যদি আপনার 4 থেকে 5 ফিট হয়, ধরেন গ্রীষ্মকালে 4 ফিট হলে বর্ষাকালে আপনার 6 ফিটেরও বেশি লম্বা হয়। এই শীতকালে লম্বাটা বেশি হয় কিন্তু গাছটা চিকন হয়। দেখেন অন্যান্য ঘাস যেখানে ফুল এসে যায় সেখানে স্মার্ট নেপিয়ারটাই আমাদের এই জমির ঘাসে এখনও ফুল আসেনি। হয়তো স্মার্ট নেপিয়ার ফুল 2-1টাতে আসবে, কিন্তু সব ঘাসে কিন্তু ফুল আসে না। অন্যান্য যে ঘাস রয়েছে, বিশেষ করে জারা পাকচন, লাল পাকচনে বা এলিফ্যান্ট হাইব্রিড, জাঞ্জিবারে সব ঘাসে ফুল আসে, কিন্তু ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে সব ঘাসে কিন্তু ফুল আসে না। তো দর্শক শ্রোতা, এই ঘাসটি বর্ষাকালেও উচ্চ ফলনশীল একটি ঘাস, বর্ষাকালেও শীতকালেও কিন্তু বাম্পার ফলন এই ঘাসে হয়ে থাকে। তো দর্শক শ্রোতা, আপনারা চাইলে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস আপনাদের জমিতে লাগাতে পারেন। পাশাপাশি জারা ওয়ান হাইব্রিড ঘাসের কাটিং আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে রয়েছে, চাইলে আপনারা সেই জারা ঘাসের কাটিংও আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন।